একই রকম ভাবে ব্রয়লার মুরগি আর কত। ব্রয়লার মুরগি শুনলেই মনে হয় যে একই ধাঁচের ঝোল কিংবা একটু ভুনা মাংস, কিন্তু প্রিয় দর্শক, ব্রয়লার মুরগি দিয়েও যে এত অসাধারণ রান্না করা যায় সেটা আজকের রেসিপিটা ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন। খুবই সহজলভ্য উপকরণ দিয়ে অসাধারণ একটা রান্না আমি আজকে করে দেখাবো। একদম বাড়তি কোনো দামি উপকরণ লাগবে না, গ্যারান্টি সহকারে বলছি। চলুন তাহলে এই অসাধারণ রান্নাটা করতে চলে যাই। আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো সাদা তেল। তেল ভালোভাবে গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। আমি এখানে রান ধান মিলিয়ে কয়েক টুকরো মুরগির মাংস নিয়েছি, আর কোনো ধরনের মশলা ছাড়াই মাংসগুলোকে আমি ভেজে নিব। ভাজবো বলতে 2 পিঠ 3 থেকে 4 মিনিট করে সামান্য লালচে হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, মুরগির মাংসের দুপাশ একটু লালচে হয়ে এসছে। এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই বাদবাকি তেলে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি আধা কাপ পেঁয়াজ বেরেস্তা বাটা। প্রিয় দর্শক, আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে বেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বেরেস্তা বাটা, অর্থাৎ 1 টেবিল চামচের মতন রসুন কুচি নিয়ে সেটাকে ভেজে নিয়ে তাও বেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম বাটা, বা আপনাদের কাছে যে কোনো ধরনের বাদাম থাকলে সেটা বেটে নিতে পারেন, আর বাদামটাকে গরম পানিতে ভিজিয়ে রেখে বেটে নেবেন। 1/4 কাপের মতন দিয়ে দিচ্ছি টক দই। এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। প্রিয় দর্শক, টক দইটা দিয়ে দিলাম, এক্সট্রা পানির প্রয়োজন নেই। এই পর্যায়ে দিচ্ছি আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এবং 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। প্রিয় দর্শক, আঁচটা মিডিয়াম রেখে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি যতক্ষণ না এটা একটা ভুনা ভুনা ভাব চলে আসছে। দেখুন মশলা কষে এসছে এবং খুব সুন্দর একটা রং এসছে। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মুরগির মাংসের টুকরোগুলো। কোনো এক্সট্রা উপকরণ কিন্তু না, জাস্ট ঘরে থাকা উপকরণগুলোকে একটু এদিক সেদিক করে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এবং আধা চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা ব্যবহার করছি না। এখন জাস্ট মশলার সাথে কষিয়ে নিব। ভাজা রসুন বাটা এবং ভাজা পেঁয়াজ বাটা কিন্তু এই রান্নাটাতে সুন্দর একটা রং আনবে, আর এর সুঘ্রাণটা আপনারা ঘরে তৈরি করে দেখবেন যে কতটা অসাধারণ আর স্বাদের কথা সেটা আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন। অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব। এবার ঢেকে রাখছি মাংসটা কষে আসার জন্য। প্রিয় দর্শক, ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাংস থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছে। আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। একসাথে কিন্তু বেশি পানি দিব না, আর মাংসে একটা সুন্দর আবরণও চলে এসছে লালচে ধরনের। আবারও কিছুটা পানি দিয়ে দিব এবং আবারও অপেক্ষা করব মাংসটা সেদ্ধ হয়ে আসার জন্য। প্রিয় দর্শক, ফিরে আসছি 10 মিনিট পর। চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রেখেছি। দেখুন 10 মিনিট পর মাংসের রংটা কতটা সুন্দর হয়েছে। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদের জন্য সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি একটা শাহী ফ্লেভার আনার জন্য 1 চা চামচের মতন ঘি। এবার চুলোর আঁচ বন্ধ করে এটাকে ঢেকে রাখবো 10 মিনিট, যেন ঘিয়ের ফ্লেভারটা রান্নাটায় ছড়িয়ে যায়। প্রিয় দর্শক, একটা সার্ভিং ডিশে আমি নিয়ে নিচ্ছি। দেখলেন তো, কোনো বাড়তি কোনো উপকরণ নেই, ঘরোয়া উপকরণ, সেগুলোকে একটু অন্যরকম ভাবে ব্যবহার করলাম, আর তৈরি হয়ে গেল অসাধারণ একটা চিকেন রেসিপি। এই চিকেনটা কিন্তু আপনারা যে কোনো কিছুর সাথে সার্ভ করতে পারেন, রুটি, পরোটা, পোলাও, খিচুড়ি কিংবা সাদা ভাত। অসাধারণ লাগবে। নিত্যদিনের চিকেন রান্নায় একটু ভিন্নতা আনতে কিন্তু এই রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।